নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ সংবাদে। স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান, র্যালি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শহর জুড়ে যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হলো জাতীয় যুব দিবস। ঠাকুরনগর রেলগেট এলাকার দীর্ঘদিনের যানজট থেকে অবশেষে মুক্তি পেতে চলেছে সাধারণ মানুষ। প্রায় 84 কোটি টাকার আর্থিক ব্যয়ে রেল মন্ত্রকের সম্মতিতে শুরু হতে যাচ্ছে 4 লেনের ওভারব্রিজ। প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে শুক্রবার জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে একটি শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রাটি রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে শুরু হয়ে নয়াবস্তি মোড়, থানা মোড়, কদমতলা ইত্যাদি বিভিন্ন জায়গার পর ফের আশ্রমে এসে শেষ হয়। সামনে একটি বড় ট্যাবলো ছিল, যেখানে সুসজ্জিত স্বামী বিবেকানন্দের একটি মূর্তিও ছিল। জলপাইগুড়ি শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই শোভাযাত্রাটিতে অংশ নিয়েছিল। শোভাযাত্রাটির শেষে সকল ছাত্রছাত্রীদের স্বামী বিবেকানন্দের ছবি ও প্রসাদ এবং বই তুলে দেওয়া হয়। মহরিপাড়া কালচারাল ক্লাব এবং পৌরসভার যৌথ উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে একটি র্যালির আয়োজন করা হয়। এদিন সোনাউল্লাহ বিদ্যালয় থেকে এই র্যালিটি শুরু হয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল সহ অন্যান্য পৌরসভার কাউন্সিলররা এই র্যালিতে উপস্থিত ছিলেন মহরিপাড়া কালচারাল ক্লাবের সম্পাদক উত্তম বোস সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। শুক্রবার সকালে জলপাইগুড়িতে ম্যারাথন দৌড়ের আয়োজন জলপাইগুড়ি যুব মোর্চার। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করে যুব দিবস উপলক্ষে জলপাইগুড়ি বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জলপাইগুড়ি বিজেপি জেলা কার্যালয়ে ডিবিসি রোড থেকে শহর পরিক্রমা করে এই বিকাশ ভারত রান 2024 জলপাইগুড়ি সর্বভদ্রমন্ডলীকে সুপ্রভাত। আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করতে চলেছি। স্বামী বিবেকানন্দের 162তম জন্মতিথিকে সামনে রেখে প্রতিবারের নয় এবারও জলপাইগুড়ি যুব মোর্চার পক্ষ থেকে যে বিকাশ ভারত রান 2024 ম্যারাথন রেসের আয়োজন করা হয়েছে, তা আমরা প্রথমেই আপনি এখানে আসবেন সামনে। আজকে আমরা প্রতিবারের ন্যায় এবারও ম্যারাথন রেসের আয়োজন করছি স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে। আজকে ভারতীয় জনতা পার্টি অফিসের সামনে থেকে ম্যারাথন দৌড়টি হবে। আনুমানিক 7 কিলোমিটারের উপরে ম্যারাথন দৌড়টি প্রতিবারই হয়, একই রুটই হয়। এবারও হচ্ছে জলপাইগুড়ি জেলা এবং জেলার বাইরে বিভিন্ন জায়গা থেকে প্রচুর ছেলেরা এটাতে অংশগ্রহণ করছে। আমরা এর আগের বারও করেছি, আপনারা জানেন, এবারও করছি। এটাই আমাদের আজকের প্রোগ্রাম। সেই ডিফারেন্স করছে
মিলন উৎসবের সূচনা জলপাইগুড়ি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডে। জলপাইগুড়ি পৌরসভার 24 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে শুক্রবার মিলন সংঘ ময়দানে মিলন উৎসবের সূচনা হয়, যা চলবে 23শে জানুয়ারি পর্যন্ত। আজ যুবকদের মধ্যে ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে এই খেলার সূচনা হয়। উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর অমলান মুন্সি সহ এলাকার বাসিন্দারা। আজ 6টি ওয়ার্ডের যুবকদের নিয়ে এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছিল। আজকে স্বামী বিবেকানন্দের জন্মের পুণ্যতিথিতে 24 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসবের সূচনা হলো খেলার মধ্যে দিয়ে। আমাদের ওয়ার্ড উৎসব হয় দুটো পর্বে, একটা খেলা পর্ব, একটা সাংস্কৃতিক পর্ব। এই খেলা পর্ব আজকে আমরা স্থানীয় সংঘশ্রী ক্লাবের মাঠে ওয়ার্ডের ভিতরে অবস্থিত 6টি টিমকে নিয়ে একটা ক্রিকেট টুর্নামেন্টের মধ্যে দিয়ে শুরু হলো। আজকে প্রথম খেলা শুরু হয়েছে, ফার্স্ট হাফ হয়ে গেছে, সেকেন্ড হাফ একটু পরে শুরু হবে এবং এই খেলাটা চলবে আপনার 15 তারিখ পর্যন্ত। 15 তারিখে এই খেলার ফাইনাল খেলা এই মাঠে অনুষ্ঠিত হবে। উৎসব কয়দিন চলবে আপনার? তারপরে আপনার 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত চলবে সংঘমিত্রা ক্লাবের মাঠে ওয়ার্ড উৎসব, যেটা সাংস্কৃতিক পর্ব। কি খেলা হচ্ছে আজকে? ক্রিকেট খেলা হচ্ছে। ওয়ার্ডের ভিতরে যে ছেলেপেলেরা রয়েছে, যে যুবকরা রয়েছে, সেই যুবকরা যাতে একে অপরের সঙ্গে ভালোভাবে পরিচিত হয়, যাতে বন্ধুত্ব বৃদ্ধি পায়। খুব একটা বাজে পরিবেশ আমাদেরকে দিন দিন গ্রাস করে নিচ্ছে, সেই পরিবেশ যাতে 24 নম্বর ওয়ার্ডকে গ্রাস করতে না পারে। এখানকার মানুষের মধ্যে, বিশেষ করে যুবকদের মধ্যে, যারা আগামী দিনে দেশের কারিগর, তাদের মধ্যে যেন আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, তাদের মধ্যে যাতে বন্ধুত্ব সুদৃঢ় হয়, সেই উদ্দেশ্য রেখেই আমরা এই যুব দিবস স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে আমরা এই খেলাটা অনুষ্ঠিত করে থাকি। আজকে তার শুভ সূচনা হলো। স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে জলপাইগুড়ি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের নিবেদিতা সরণিতে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। শুক্রবার সুহৃদ সংঘের পরিচালনায় এবং জলপাইগুড়িতে জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির উদ্যোগে শিবিরের আয়োজন করা হয়। সহযোগিতায় এক স্বেচ্ছাসেবী সংগঠন। এদিনে শিবিরে বিশেষজ্ঞরা চক্ষু পরীক্ষা করেন। জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অসীম সরকার বলেন, শিবিরে চোখ পরীক্ষার পাশাপাশি যাদের চশমা লাগে তাদের চশমা দেওয়া হচ্ছে। এছাড়াও শিবিরে আসা যাদের চোখের পরীক্ষার পর ছানি চিহ্নিত করা হয়েছে, সেক্ষেত্রেও ছানি অপারেশনের ব্যবস্থা রয়েছে বলে তিনি জানান। অন্যদিকে সুহৃদ সংঘের সম্পাদক রতন বিশ্বাস বলেন, এবছর প্রথম চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষ এদিনের শিবিরে উপস্থিত হয়ে চক্ষু পরীক্ষা করান। যদি কারো ছানি থাকে তাহলে অপারেশনের ব্যবস্থা করা হবে। তারা হচ্ছিল জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সহযোগিতায় এবং দিল্লি বেসড একটা এনজিও ভিশন স্প্রিং, তাদের হচ্ছিল আর্থিক আনুকূল্যে এবং আমাদের এখানে সুহৃদ সংঘ ক্লাবে নয়াবস্তি নিবেদিতা সরণির সুহৃদ সংঘ ক্লাবের হচ্ছিল পরিচালনায় আজকে আমরা হচ্ছিল এলাকাবাসীর, অর্থাৎ হচ্ছিল আমরা এই চত্বরের আশেপাশে যত হচ্ছিল ওয়ার্ড আছে সমস্ত ওয়ার্ডের মধ্যে সব এলাকাবাসীদের নিয়েই আমরা একটা বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং হচ্ছিল চশমা প্রদান আমরা করতে চলেছি, যেটা হচ্ছিল আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমরা এই প্রোগ্রামটা আমরা নিয়েছি। তা আমরা এর আগেও আমরা প্রত্যেক বছরই আমরা হচ্ছিল এই প্রোগ্রামগুলো নিয়ে থাকি, যেরকম অন্যান্য বছরে আপনারা জানেন, এবং বিভিন্ন জায়গাতে আমরা এই প্রোগ্রামগুলো করছি। যে এবছর আমাদের টার্গেট প্রায় 15,000 মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং হচ্ছিল চশমা প্রদান করব। তারই হচ্ছিল একটি হচ্ছিল অঙ্গ আজকে হচ্ছিল এই 8 নম্বর ওয়ার্ডে সুহৃদ সংঘ ক্লাবের পরিচালনায় আমরা এই অনুষ্ঠানটি আজকে করতে চলেছি। এটা উদ্যোগ গ্রহণ করেছেন, আমরা এটা গ্রহণ করেছি এবং আমাদের ওয়ার্ড সুজনের আশেপাশের সমস্ত মানুষ, সমস্ত ধরনের মানুষ, তারা এই পরিষেবাটা পাবে। বিনামূল্যে চশমা দেওয়া হবে। প্রয়োজনে তাদেরকে যদি ছানি অপারেশন করা হয়, গ্রেটার লায়ন্স ক্লাব থেকে তারা গাড়ি পাঠাবেন, আমরা এখানে জমায়েত করবো, তারপর তাদেরকে নিয়ে অপারেশন করে দেওয়া হবে। সবাই, যে কেউ যে কোনো ধরনের কেউ, মানে যে আসবে তিনি এই পরিষেবা পাবেন। শিবিরটা কি এবার প্রথম আপনাদের? এইটা আমাদের এবার প্রথম। আমরা চেষ্টা করব পরবর্তীকালে যদি প্রতি বছরই করা যায় সেটা আমরা চেষ্টা করব। কি নাম আপনার? আমার রতন বিশ্বাস, সম্পাদক সুহৃদ সংঘ। লাইভ অনুষ্ঠানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আগামী 24শে জানুয়ারি নিউ ভোটার সংকল্প অর্থাৎ নতুন ভোটারদের নিয়ে বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। সবকটি বিধানসভা কেন্দ্রগুলোকে নিয়েই লাইভ প্রোগ্রাম অনুষ্ঠিত হতে চলেছে, আর তারই প্রস্তুতি সভা জলপাইগুড়িতে। নতুন ভোটারদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী 24শে জানুয়ারি, আর তাকে ঘিরেই জলপাইগুড়িতে যুব মোর্চার বিশেষ আলোচনা শিবির অনুষ্ঠিত হলো। 5000-এরও বেশি বিধানসভার ভোটারদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার এই সম্মেলনকে ঘিরে তার আগেই প্রস্তুতি সভা শুরু করলো জলপাইগুড়ি যুব মোর্চা। এ বিষয়ে যুব মোর্চার জলপাইগুড়ি জেলা সভাপতি পলেন ঘোষ বলেন, আমাদের টার্গেট দেওয়া হয়েছে 1000 কর্মী। আমরা আশা করছি এর থেকেও বেশি যুব মোর্চার সদস্য থাকবে এই অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠানটিতে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে আমাদের আগামী 24 তারিখ ভারতবর্ষের 5000-এর উপরে বিধানসভায় একই সাথে আমাদের নিউ ভোটার সংকল্প, নিউ ভোটারকে নিয়ে সম্মেলন হবে। সেই সম্মেলনকে ঘিরে আমাদের যুব মোর্চার জলপাইগুড়ি সদর বিধানসভার সমস্ত কার্যকর্তাদেরকে নিয়ে মণ্ডল স্তরে তাদেরকে নিয়ে প্রেসিডেন্টদেরকে নিয়ে বসা এবং তাদের সঙ্গে আলোচনা করা। 24 তারিখ যে প্রোগ্রামটা হবে সেটা সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের আলোচনা। কি প্রোগ্রাম হবে, মানে কি বিষয়ের উপর? সেখানে সেদিন আমাদের প্রোগ্রামটা সরাসরি নরেন্দ্র মোদীজির যে আমাদের তিনি হোস্ট করবেন, মানে তিনি সমস্ত বার্তা দিবেন। সেটা লাইভ প্রোগ্রাম হবে আমাদের স্ক্রিনের মাধ্যমে। কি আশা করছেন যুব মোর্চার সদস্যরা কত হতে পারে বা কি বিষয়? আমাদের সংখ্যাই দিচ্ছে 1000, আর আমাদের জলপাইগুড়ি সদর বিধানসভা 1000-এর উপরে সংখ্যা হবে। 8টা বিধানসভাতে এই প্রোগ্রামটা হবে। সবগুলো বিধানসভাতে আমাদের আশানুরূপ যে সংখ্যা এসছে সবই মোটামুটি 1000-এর উপরে। 1000 সংখ্যা এটা আমাদের লিমিটেশন দিয়েছে, 1000-এর উপরে প্রত্যেকটা বিধানসভাতে সংখ্যাটা হবে। এবার সরস্বতী পুজোয় বিশেষ আকর্ষণ, সবচেয়ে বড় সরস্বতী মূর্তি, আমেরিকার সরস্বতীর মূর্তি এবার জলপাইগুড়িতে। জলপাইগুড়ি জেলার ছাত্রছাত্রীদের উদ্যোগে এবার জলপাইগুড়ি শহরে হতে চলেছে 51 ফিটের সরস্বতী, সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি। আজ একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই পুজোর 51 ফিটের সরস্বতীর প্রতিমার নকশা প্রকাশ করা হয় আয়োজকদের তরফ থেকে। এই প্রতিমার বিশেষত হলো এটি বিশ্বের সবচেয়ে বড় স্থায়ী প্রতিমা, যা আমেরিকার রাজধানীর ওয়াশিংটনে অবস্থিত। এই মূর্তিতে 4টি হাত। এই মূর্তি 2013 সালে মুসলিম দেশ ইন্দোনেশিয়া আমেরিকাকে এই মূর্তি সম্প্রীতির প্রতীক হিসেবে উপহার দেয়। আয়োজকদের তরফ থেকে প্রীতম ঘোষ জানান, আমাদের মূল লক্ষ্য জেলার ছাত্র সমাজের পক্ষ থেকে আমাদের জেলাকে ভারতের মধ্যে সবচেয়ে বড় সরস্বতী করে দেশের মধ্যে তুলে ধরা। পুজোর পাশাপাশি নানান চমক থাকবে বলেও জানান তিনি। দেখুন, এবার জলপাইগুড়ি জেলার ছাত্রছাত্রীরা মিলে জলপাইগুড়ি জেলা থেকে সরস্বতী পুজো করতে চলেছি, যার মূল উদ্দেশ্য জলপাইগুড়ি জেলাকে বিশ্বের দরবারে তুলে ধরা। আমরা এবছর আগামী 14 তারিখ যে সরস্বতী পূজা হবে, সেই সরস্বতী পূজা উপলক্ষে 51 ফিটের একটি সরস্বতী মূর্তি তৈরি করতে চলেছি। যেই মূর্তিটির নকশা আপনাদের সামনে প্রকাশ করলাম, সেই মূর্তিটি আমেরিকার ওয়াশিংটন ডিসিতে স্থায়ীভাবে প্রতিষ্ঠা পেয়েছে এবং সেখানে আমেরিকার 3 জন প্রাক্তন যারা প্রেসিডেন্ট ছিল তাদের মূর্তি ওখানে রয়েছে। তাদের উদ্দেশ্যে কিন্তু এই মূর্তিটি ওখানে স্থাপিত রয়েছে। তারই একটি নির্মাণ কার্য আমরা এখানে তুলে ধরব। তাছাড়াও আগামী 13, 14 এবং 15 জলপাইগুড়ি জেলায় বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আমরা আয়োজন করেছি এবং তার আগে 51টি ঢাক দিয়ে জলপাইগুড়ি জেলার ছাত্রছাত্রীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করেছি। কি আশা করছেন এবছর? আশা করছি প্রথমবার শুধু জলপাইগুড়ি নয়, এটা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় সরস্বতী মূর্তি হবে। আশা করছি খুব লোকজন হবে, ভিড় হবে এবং জলপাইগুড়ি জেলাকে যে উদ্দেশ্যে আমরা তৈরি করেছি, জলপাইগুড়ি জেলাকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারবো। আমার নাম প্রীতম ঘোষ। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
বনগাঁ শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন 3 জন। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে বেলাগোবা সংলগ্ন মন্থনী রোডের ওপর। 3 জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, গতির কারণেই দুটি বাইকের এমন মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। যারা গিয়েছে, একটি বাইকে একজন সওয়ারি থাকলেও অপর বাইকে 2 জন ছিলেন। গুরুতর জখম অবস্থায় তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন দুপুর 1টা নাগাদ ঘটনাটি ঘটে। আহত 3 জনকেই বেলাগোবা ফাঁড়ির পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। দুর্ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। আমি তো যাইতেছিলাম মোহিতনগরে। তো মোহিতনগর যাওয়ার পথে দেখি যে এখানে 2টা বাইক মুখোমুখি, 2টা এত স্পিডে ছিল বলার মতো না। সেই স্পিডে 2টা বাইক এসে 2 জনকে লাগিয়ে দেওয়ার পরে এবার দুটোর মধ্যে একটা তো আপনার পাশে একটা দিঘি ছিল, সেই দিঘিতে পড়ে গেছে। এবার হচ্ছে আরেকটা যে একটা গাড়িতে ছিল 1 জন, আর একটা গাড়িতে ছিল 2 জন। তো 2 জনের অবস্থা খুব সিরিয়াসজনক, আরেকজনের অবস্থা সিরিয়াসজনক। এবার হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে পাশে এলাকাবাসী এসে জল ঠল ঢাললো, গাড়িতে আগুন লেগে গেছিলো। তো সাথে সাথে এসে জল ঠল ঢালার পরে তো হচ্ছে আমরা পাশাপাশি যারা গ্রামের লোকজন ছিল, তো এরা এসে হচ্ছে ওনাদেরকে উদ্ধার করার পরে পুলিশ প্রশাসনকে ফোন করে, পুলিশ প্রশাসনের তরফ থেকে ওনারা আবার অ্যাম্বুলেন্সকে ফোন করে। অ্যাম্বুলেন্স আসার পরে এদেরকে জলপাইগুড়ি সদরে পাঠিয়ে দেওয়া হয়েছে। কয়টা অ্যাম্বুলেন্স আসছিল? অ্যাম্বুলেন্স আসছিল অ্যাকচুয়ালি 3টা, তো 3টা লাগেনি, 2টাতেই ওদেরকে উঠিয়ে দিই। কয়টা ঘটনা এটা? এই মোটামুটি ধরেন এখন বাজে কয়টা, আমি মোবাইলে আমার আছে। যারা আহত হয়েছেন তাদের বাড়ি কোথায় জানা গেছে? একজনের বাড়ি হচ্ছে, তাদের আধার কার্ড দেখে একজনের বাড়ি হচ্ছে ভোল্লাপাড়া, আরেকজনের বাড়িটা ভোল্লাপাড়া। এটা কোন গ্রাম পঞ্চায়েত? এটা পঞ্চায়েত অ্যাকচুয়ালি আমি সঠিক জানবো না। আমার বাড়ি তো এখানে লোকালে না, আমার বাড়ি আপনার আমবাড়িতে। আপনি কোথায় যাচ্ছিলেন? আমি মোহিতনগরে যাওয়ার উদ্দেশ্যেই রওনা হয়েছি। সংঘর্ষ কি মুখোমুখি হয়েছে? সংঘর্ষ মুখোমুখি হয়েছে। আমার নাম আনন্দ আচার্য, আমার বাড়ি আমবাড়ি। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা ক্ষেত্রের অধীনস্থ ঠাকুরনগর রেল গেট এলাকায় রেল মন্ত্রক 4 লেন ওভারব্রিজ নির্মাণের সম্মতি দিয়েছে। এই প্রকল্পের জন্য রেল আর্থিক বরাদ্দ করেছে 83,83,67,000 টাকা। বৃহস্পতিবার রাতে সাংসদ ডক্টর জয়ন্ত রায় সাংবাদিক সম্মেলন করে ওভারব্রিজ নির্মাণের ক্ষেত্রে রেল কর্তৃপক্ষের অনুমোদনের বিষয়টি জানান। এদিনের সাংবাদিক সম্মেলনে তার সাথে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জিও। সাংসদ বলেন, ঠাকুরনগরের ওই রেলগেট এলাকাতে মানুষের যে কতটা সমস্যা হয় তা আমরা উপলব্ধি করেছি। ওভারব্রিজ না থাকার কারণে এলাকার বাসিন্দাদেরও দীর্ঘ সময় ধরেই যানজটের যন্ত্রণার মুখে পড়তে হচ্ছে। এই পথে প্রতিনিয়ত প্রায় 70 জোড়া যাত্রীবাহী এবং মালগাড়ি যাতায়াত করে। এলাকায় ওভারব্রিজ করার দাবি অনেক দিনের, তাই সকলের কথা ভেবেই আমি ওই এলাকার বিধায়ক রেল দপ্তরে দেখা করি এবং ওভারব্রিজ তৈরির প্রস্তাব দেই। 2 বছর চেষ্টার পর আজ আমাদের কাছে অ্যাপ্রুভাল লেটার আসায় আমরা খুশি। এই ওভারব্রিজ নির্মিত হলে নিত্যদিনের দুর্বিষহ অভিজ্ঞতা থেকে ঠাকুরনগর এলাকার বাসিন্দারা রেহাই পাবেন বলে তিনি জানান। ওখানে জমি অধিগ্রহণের প্রয়োজন রয়েছে। এই বিষয়ে আগে জলপাইগুড়ি জেলা প্রশাসনকে আবেদন করা হয়েছিল, কিন্তু জেলা প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ করেন তিনি। এই নিয়ে ফের রেল জেলা প্রশাসনকে জানাবে বলে জানান সাংসদ। এটা হচ্ছে ডাবগ্রাম টু এ ঠাকুরনগর রেলগেট। ঠাকুরনগর রেলগেটটার এমন অবস্থা হয়, ওখান দিয়ে শুধুমাত্র যে ডাবগ্রাম টু এর লোক চলে তা নয়,
জলপাইগুড়ির লোক চলে, আপনার কুচবিহারের লোক চলে, আলিপুরদুয়ারের লোক চলে এবং শিলিগুড়ির লোক সবসময় ওখান দিয়ে যাতায়াত করে। এমন অবস্থা হয় 1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। আমি জয়ন্তদাকে বারবার ওনাকে লিখিত দেওয়া, বলা এবং মাস পিটিশন ওনার কাছে দেওয়া, এবং উনি বারবার এটাকে মানে উনি ওনার ইয়েতে তুলেছেন এবং বারবার করার চেষ্টা করেছেন। দীর্ঘদিন যেভাবে উনি এটা নিয়ে আন্দোলন করেছেন এবং জিএমের ওখানে আমাকে নিয়েও গেছেন, গিয়ে উনি এটাকে স্যাংশন করেছেন। ওনার প্রতি আমরা ডাবগ্রাম 2 এর মানুষ ভীষণভাবে কৃতজ্ঞ। আমার মনে হয় ডাবগ্রাম 2 এর মানুষ বললে ভুল হবে, সমস্ত এলাকার মানুষের কৃতজ্ঞ থাকা উচিত। আমি ডিএমের কাছে গিয়েছিলাম যে এনওসি আনার জন্য। ডিএমকে বলেছিলাম, এর আগে যে গোধলা ডিএম ছিলেন ওনাকে বলেছিলাম, ডিএম ম্যাডাম আপনিও তো ওখান দিয়ে যান, আপনাকে কিন্তু আটকে থাকতে হয়, আপনি অস্বীকার করতে পারবেন না। উনি কিন্তু বলেছিলেন হ্যাঁ আমাকেও আটকে থাকতে হয়েছে, কিন্তু আমি বললাম যে তাহলে আপনি করছেন না কেন? বলছে আমি তো এটা করতে পারি না, এটা আমার জুরিসডিকশনে পড়ে না। আমি বলছি দেখুন আমি জানি আর ডিপার্টমেন্ট সম্পর্কে জানি, আপনি ডিএলআরও, এটা কিন্তু আপনারই ডিপার্টমেন্ট, আপনি করে দিতে পারেন। উনি তখন ধানাই পানাই করে নানা রকম, আমি বোধহয় 6 থেকে 8 বার গেছি ওনার কাছে, কিন্তু কোনো রকম কোনো ভালো কিছু পাইনি এবং উনি আমাকে কোনোভাবে এনওসি দিতে রাজি হন নাই। কাজটা আপনাদেরকে আমি শেয়ার করব। এখানে দেখুন যে কাজটা দেখা হচ্ছে, অ্যাপ্রুভাল অফ আরওবি অর আরইউবি আন্ডার আমব্রেলা 2023-24। এখানে কনস্ট্রাকশন অফ 4 লেন রোড ওভারব্রিজ, 4 লেন রোড ওভারব্রিজ আরওবি, 4 লেন রোড ওভারব্রিজ 4 লেনের হবে মানে কত বিরাট হবে বুঝতেই পারছেন। অ্যাট লেভেল ক্রসিং নাম্বার NN1, ওটা NN1 ম্যান্ড রেল গেট অ্যাট কিলোমিটার 2 থেকে 2-3 কিলোমিটার এনজেপি থেকে আমবাড়ি ফালাকাটা যে স্টেশন তার থেকে 2-3 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে হচ্ছে। অ্যামাউন্টটা আপনাদের বলেছি 83,67,67,000 এই টাকা আজকেই এটা স্যাংশন করে দিয়েছে রেলওয়ে বোর্ড। জিএমের কাছে, জিএম সাহেবের কাছে লেটার অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে। আশা করছি যদি রাজ্য সরকারের প্রশাসন যদি ইমিডিয়েটলি যদি ল্যান্ডের প্রোভাইড করেন, ল্যান্ডের ব্যবস্থা করেন, তাহলে কাজটা শুরু হয়ে যাবে এবং এই মানুষের দুর্গতি শেষ হয়ে যাবে। ডিআরএমের থ্রুতে ডিআরএম চিঠি পাঠিয়েছিলেন ডিএমের কাছে, সেক্ষেত্রে কিন্তু এখনও এনওসিটা পাওয়া যায়নি। তখন পর্যন্ত বারবার জানানোর পরেও কিন্তু এনওসিটা পাওয়া যায়নি, এটুকু আমি জানি। সেক্ষেত্রে সেই লেটারটাও আমাদের কাছে আছে। এখন যখন অর্থ বরাদ্দ হয়ে দেখুন, আমি বারবার বলবো যে এক্ষেত্রে আমার মনে হয় না রাজ্য সরকার যারা আমাদের বারবার রাজ্য সরকারের প্রতিনিধি আমাদের বারবার বলা হচ্ছে যে মানুষকে দুর্ভোগের শিকার করতে হচ্ছে, এখানকার সাংসদ এখানকার বিধায়ক কিছুই করেন না। তো এই কাজটাই তো প্রমাণ যে আমরা কাজ করছি আমাদের। এবং আরও একটা জিনিস বলি, এখানে সাধারণত রেলগেটগুলোতে কী হয় না, সেন্ট্রাল এবং স্টেট শেয়ার দুটোই দিতে হয়। এখানে 100% সেন্ট্রাল শেয়ার, মানে যে টাকাটা যেটা খরচ করতে হবে সেটা কিন্তু পুরোটাই কেন্দ্র সরকার করবে, এখানে রাজ্য সরকার খরচ বিয়ার করতে হবে না। তারা সম্পূর্ণভাবে রেলকে সহযোগিতা করবে এবং রেল এক্ষেত্রে আমি জানি সর্বতোভাবে তারা চেষ্টা করবে যাতে এই কাজটা ইমপ্লিমেন্ট করা যায়। জেলা প্রশাসনকে নতুন করে ফের চিঠি করা হবে নাকি এই ব্যাপারে? এখন রেলওয়ে আধিকারিকরা যা যা ব্যবস্থা নেওয়ার সেটা নেবে। ইমিডিয়েট আমি করতে বলেছি, আমি বলেছি যে ইমিডিয়েটলি আপনাদের এটা করতে হবে, কারণ এরপরে কাজ বন্ধ, একবার ইলেকশন ডিক্লেয়ার হলে কাজগুলো করতে অসুবিধা হবে, আরও দেরি হবে, আরও মানুষের দুর্ভোগের শিকার হতে হবে। আমরা চাইছি, কারণ 2 বছর ধরে আমরা লড়াই করছি। দিদি নিজে এখানে বসেছিলেন কয়েকদিন আগে, শিখাদি আপনারা জানেন, শিখাদি চ্যাটার্জিকে দেখছেন, উনি এটা নিয়ে বারবার যাচ্ছেন। উনি মানুষের পাশে থাকেন, উনাকে কথা শুনতে হয়, আমাকে তো শুনতেই হয়, কিন্তু উনাকে যেমন সবসময় পাবেন, আমি তো বিভিন্ন জায়গায় সব বিধানসভা ক্ষেত্র বা অন্য সব জায়গায় যেতে হয়, বাইরেও যেতে হয়। এই কারণে উনাকে সবসময় এই প্রবলেমটা ফেস করতে হয়। উনি সবসময় আমাকে বলেন যে দাদা এটা তাড়াতাড়ি করিয়ে দিন। তো এটা হলে মানুষের সুবিধার কারণেই তো এই কাজগুলো করি আমরা। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা থাকলো। আসুন আপনারা সবাই মিলে সহযোগিতা করুন এবং স্থানীয় প্রশাসনকে আমি বলবো যে ইমিডিয়েটলি আপনারা এর জন্য ব্যবস্থা নিন, কারণ আপনারা যখন আমাদের প্রপোজাল যখন যায়, তারপরে কিন্তু রেল এবং স্থানীয় যে প্রশাসন তারা জয়েন্টলি ভিজিট করে, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু
এই কাজটা আজকে অ্যাপ্রুভ করা হলো, রেল এতগুলো টাকা স্যাংশন করলো। স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন এবং সাথে বস্ত্র বিতরণও করলেন কতিপয় সমাজসেবী করিমুল হক। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই মহান বাণীটির স্রষ্টা স্বামী বিবেকানন্দ। আজ তার জন্মদিন। এই দিনটি মহা সমারোহে সারা দেশ পালন করছে। সে মতো পদ্মশ্রী করিমুল হক মানব সেবা সদন সোসাইটিতে দিনটি শ্রদ্ধার সাথে পালন করে। এই দিনটিকে স্মরণীয় করতে পদ্মশ্রী করিমুল হক মানব সেবা সদন সোসাইটির তত্ত্বাবধানে এবং কুলেন্দ্রনাথ কাজী এবং সুস্মিতা দাশগুপ্ত এবং বিশ্বজিৎ নন্দীর উদ্যোগে এলাকার দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ এবং দুপুরে খাওয়ার ব্যবস্থা করে। রাজাডাঙ্গা অঞ্চল প্রধান সঞ্জয় ওরা উপস্থিতিতে বস্ত্র বিতরণ করেন এবং এই রকম উদ্যোক্তাদের ধন্যবাদ জানালেন। পদ্মশ্রী করিমুল হক আজকে যে কুলেন্দ্রনাথ কাজী ও সুস্মিতা দাশগুপ্ত এবং বিশ্বজিৎ নন্দীর এলাকার দুস্থ মানুষের খাওয়া এবং বস্ত্র বিতরণ করলেন তার জন্য তাদের ধন্যবাদ জানালেন। এলাকার লোকজন শীত বস্ত্র পেয়ে খুবই খুশি। নমস্কার, আমি করিমুল হক বাইক অ্যাম্বুলেন্স দাদা, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ভারত সরকারের দ্বারা। আপনারা সবাই জানি আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন। সেই উপলক্ষে আমাদের গ্রামের আশপাশে যেসব বাচ্চা আছে, হয়তো যেসব দুস্থ পরিবার আছে, তাদের হাতে শীত বস্ত্র তুলে দিচ্ছেন কদলাবাড়ি বিশ্বনন্দী এবং তার স্ত্রী আছেন সুস্মিতা দাশগুপ্ত আর কুলেন্দ্রনাথ কাজী। আর আমাদের সাথে সবথেকে আমাদের রাজারাঙ্গার যিনি মাথা, সবাই জানেন রাজারাঙ্গার প্রধান সাহেব আছেন এখানে। আজকে বেশ কিছু লোককে খাওয়ানো হলো, এখানে বস্ত্র দেওয়া হচ্ছে। এই যে আনন্দটা আমরা সবাই উপভোগ করব। আমরা সবাই যেন এইসব অনুষ্ঠান করি এবং গ্রামের ভ্রাতৃত্ববোধ সবাই মিলে এক ক্ষেত্রে আমরা থাকতে পারি, সেটাই আমি খুব খুশি, খুব গর্বিত। তাই বিশ্বনন্দী বাবুকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তার স্ত্রীকে, তার ফ্যামিলিকে আর ওদের সহযোগিতা যারা আছে সবাইকে। আর প্রধান সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে এই সব ছোটো মোটো জিনিসের মধ্যে উনি কিন্তু সামিল হন, বড়ের মধ্যে হন এবং ছোটো যে একদম নিচু স্তরে যেসব কাজ আমরা করি এগুলোতে কিন্তু সামিল হয় আমাদের কাজের উৎসাহ দেওয়ার জন্য। এইসব মানুষকে আমরা পাই আজকে ভীষণ খুশি, খুবই গর্বিত, আনন্দিত। আরও ভালো কাজ ওনারা করতে পারে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এইখানে যার নাম না বললেই হয় না, সে হলো আমাদের সাহেব করিমুল হক মহাশয়কে। এইখানে আজকে যতগুলো খাওয়া দাওয়া বাচ্চাদের পড়ানো, ওর সাথে সাথে যত বয়স্ক ছিল আমাদের এইখানে সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করেছে। আর ওদের আজকে যেই শীত বস্ত্র মানে বয়স্কদের থেকে শুরু করে যত মানে আমাদের ছোটো বাচ্চা আছে, মানে শেষ থেকে শুরু অবধি যতগুলো আমাদের বাচ্চা আছে সবাইকে এখানে আজকে বস্ত্র দেওয়া হলো। তাতে ওদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ঠাকুরের কাছে কামনা করব ওনারা যেন ওদের পরিবার আরও সুখী হোক, ওরা আমার রাজাডাঙ্গা বা অন্য জায়গায় আরও এরকম প্রোগ্রাম করুক, এই আশা রাখি। সবাইকে নমস্কার বলে। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জলপাইগুড়ি জেলা কনভেনশন অনুষ্ঠিত হলো শুক্রবার। নারী নিরাপত্তা সুনিশ্চিত করা, কর্মক্ষেত্রে নারী সুরক্ষাকে গুরুত্বের সাথে বিবেচনা করা, সকলের জন্য কাজ ও শিক্ষার দাবিতে জলপাইগুড়ি শহরের কদমতলা শিক্ষক ভবনে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জলপাইগুড়ি জেলা কনভেনশন সংঘটিত হয় শুক্রবার। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভানেত্রী প্রাক্তন বিধায়িকা মমতা রায়। প্রারম্ভিক বক্তব্য পেশ করেন সারা ভারত গণতান্ত্রিক সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদিকা রীনা সরকার। বক্তব্য রাখেন রাজ্য নেতৃত্ব, প্রাক্তন মন্ত্রী অঞ্জু কর, সুমিতা হোর চৌধুরী সহ অন্যান্য মহিলা নেতৃবৃন্দ। অভিযোগ করেন রাজ্যে ক্রমেই কমছে নারীর শিক্ষার হার, বাড়ছে ড্রপ আউটের সংখ্যা। কেন্দ্র ও রাজ্যের সরকার শিক্ষা, স্বাস্থ্য, নারীর নিরাপত্তা, কর্মসংস্থান সহ সমস্ত ক্ষেত্রে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়ে ভাগাভাগির রাজনীতিকে হাতিয়ার করে ভোট জিততে চাইছে। বাড়ছে মহিলাদের ওপর আক্রমণের ঘটনা। গ্রাম, শহর, চা বাগান, বনবস্তি সহ বিভিন্ন জায়গায় 8 থেকে 80 কেউ রেহাই পাচ্ছেন না। এহেন পরিস্থিতিতে সমস্ত স্তরের মহিলাদের একত্রিত করে ভাগাভাগির রাজনীতিকে দূরে রাখতে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানান নেতৃবৃন্দ। কনভেনশনে জেলার প্রতিটি ব্লক থেকে আসা শতাধিক মহিলারা উপস্থিত ছিলেন। কৃষক যেমন আত্মহত্যা করছে, তেমনি আমাদের এইসব এলাকায় চা বাগানের শ্রমিক তারাও কাজ হারা হচ্ছেন।
এবং তার সঙ্গে সঙ্গে গরিব মানুষ তাদের যে 100 দিনের কাজের যেটা সবথেকে বড় দরকার, তো সেই কাজের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। সেখানে তৃণমূল এবং বিজেপি তারা ঝগড়া করছে নিজেদের মধ্যে, নকল একটা ঝগড়া করছে, কিন্তু মানুষ সেখানে হচ্ছে তারা মজুরি পাচ্ছেন না, তারা কাজ পাচ্ছেন না। মানুষ, গরিব মানুষের যে আবাসন পাওয়ার কথা ছিল সেগুলো তারা পাচ্ছেন না। আজকে শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে শিক্ষার ক্ষেত্রে একটা চরম একটা সংকট। গরিব মানুষের জন্য যে শিক্ষার ব্যবস্থা বামফ্রন্ট সরকার অতীতে করেছিল সেই জায়গাতেও আজকে মানুষ বঞ্চিত হচ্ছে। স্বাস্থ্যের ক্ষেত্রে সর্বোপরি আজকে দেশ জুড়ে চলছে বিজেপি সরকারের নেতৃত্বে লুট, সব কিছু বিক্রি করে দেওয়া হচ্ছে, দেশের সম্পদ দেশকে লুট করা হচ্ছে। আর আমাদের রাজ্যেও আমরা দেখছি চুরি, দুর্নীতি, লুট, এবং এখানে প্রশাসন আছে বলে মনে হচ্ছে না। এবং এই সব নিয়ে যখন আমরা প্রতিবাদ করছি আজকে সেই জায়গাতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে কীভাবে মানুষের কণ্ঠ রোধ করা যায়। বিশেষ করে আজকে নারী নির্যাতন যে জায়গায় দাঁড়িয়েছে, দেশ জুড়ে রাজ্য জুড়ে নারীর কোনো নিরাপত্তা নেই। ফলে সেখানে দাঁড়িয়েও প্রতিদিন বিভিন্ন অংশের, সংখ্যালঘু থেকে আরম্ভ করে আদিবাসী, আজকে এসসি অংশের, আজকে পিছিয়ে পড়া অংশের, এই সমস্ত এলাকায় যারা বনাঞ্চলে, যারা চা বাগান এলাকায় কাজ করছেন, রাজবংশী অংশের মানুষ, এই সমস্ত অংশের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন বাড়ছে। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে। আমরা আমাদের মহিলাদের এবং সাধারণ মানুষের দাবি নিয়ে আমরা লড়াই আন্দোলন করছি। আগামী দিনেও আমাদের এই লড়াই আন্দোলনকে আমরা আরও বেশি বেশি করে সব অংশের মানুষকে আমরা যুক্ত করে যোগদান করব। এই জন্যই আজকে আমাদের এই সুযোগ। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি লোকহিতৈষী সংস্থার পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জন্মদিবস এবং জাতীয় যুব দিবস পালন করা হলো যথাযোগ্য মর্যাদার সাথে। এই উপলক্ষে শুক্রবার পান্ডাপাড়া কালীবাড়ির চেকপোস্ট এলাকায় সংগঠনের কার্যালয়ে একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। এদিন নবম এবং দশম শ্রেণীর দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে বই বিতরণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ধাপগঞ্জ আশ্রম টাইপস হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামল সেন, সমাজসেবী বাবলু রায়, স্বেচ্ছাসেবী সংস্থার তরফে সন্তোষ কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা। আবির্ভাব দিবস তথা জাতীয় যুব দিবসে কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আমরা আজ নবম ও দশম শ্রেণীর কিছু দুস্থ ছাত্রছাত্রীকে বই দিলাম এবং একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান, র্যালি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শহর জুড়ে যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হলো জাতীয় যুব দিবস। ঠাকুরনগর রেলগেট এলাকার দীর্ঘদিনের যানজট থেকে অবশেষে মুক্তি পেতে চলেছে সাধারণ মানুষ। প্রায় 84 কোটি টাকার আর্থিক ব্যয়ে রেল মন্ত্রকের সম্মতিতে শুরু হতে যাচ্ছে 4 লেনের ওভারব্রিজ।
উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।